হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরের রান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটি সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের আলুর দম রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি কিছু গোটা গরম মশলা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এদিকে 4-5টা কাজু বাদাম, পোস্ত আর সাদা তিল 1 চামচ করে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি আদা এবং শুকনো লঙ্কা কয়েকটা। আর এগুলোর একটা করে পেস্ট বানিয়ে নিয়েছি। খুব মিহি করে সবগুলো বেটে নিয়েছি। আর এদিকে রান্নার সুবিধার জন্য আলুটা আগেই সিদ্ধ করে রেখেছি। দেখুন, আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর আলুটা কিন্তু গোটা আছে। আর এরকমভাবে সিদ্ধ করেছি যাতে তেলে ভাজার সময়তে যেন ভেঙে না যায়। অপরদিকে কড়াই গরম হয়ে গেছে আর তেলও দিয়ে দিয়েছি। সাদা এবং সর্ষের তেল মিশিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর যে তেল রয়েছে তার মধ্যেই একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর দিলাম কিছু গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে 3টে ছোটো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, একটা তেজপাতা আর অল্প গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে বেটে রাখা আদা আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আদা শুকনো লঙ্কার বাটাটা বেশ ভাজা হয়ে গেছে। এবার টমেটোর পেস্ট দিয়ে দেব। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য। দেব সামান্য চিনি এবং স্বাদ মতো নুন। নুন এবং চিনি দিয়ে ভালো মতো মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা তিল, পোস্ত আর কাজু বাটার পেস্ট। এখন মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। সাদা তিল এবং পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আর ঠিক উপরে তেল উঠে আসা আগে পর্যন্ত ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে কষাতে হবে। এখানে মশলাটাকে রেডি করাটাই কিন্তু মেন ব্যাপার। গত 1 মাস আগে আমি একটা ভোগের প্রসাদে এই নিরামিষ আলুর দম খেয়েছিলাম। সেটা আমার এত ভালো লেগেছিল, তো ভাবলাম সেটা বাড়িতে একবার বানাই। আর ভোগের প্রসাদ সত্যি কার না ভালো লাগে। তাই আজকে আমি যেটা বানিয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে আলুগুলো মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বেশ একটু শুকনো শুকনো করে নেব। শুকনো হয়েও গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ভোগের প্রসাদে আলুর দম বেশ শুকনো শুকনো হয়, কিন্তু এখানে আমি সামান্য একটু গ্রেভি রাখবো। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। আর বিশেষ করে এই আলুর দমের স্বাদ পোলাওয়ের সাথে অপূর্ব লাগে। এমনি কোনো দিনে বা নিরামিষ দিনে বানিয়ে খান এই নিরামিষ আলুর দম, কথা দিচ্ছি এর স্বাদ আপনাদের নিরাশ করবে না। শুধু সঠিক মাপ এবং সুন্দরভাবে রান্না করতে হবে। এখন রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন শুধু এর গ্রেভিটা আরও একটু শুকিয়ে গেলে আমার রান্না কিন্তু কমপ্লিট। পরোটা, লুচি কিংবা ফ্রাইড রাইসের সাথেও এই আলুর দমের স্বাদ কিন্তু অপূর্ব লাগে। দেখুন, অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব এবং একটা পাত্রে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এর গ্রেভিটা আরও অনেকটা শুকিয়ে যাবে। আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে
একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে।